আমার প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। জীবনটা আপনার, যখন আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আপনার খোঁজখবর নেবে। সবাই আসবে যাবে আপনার খোঁজখবর। আপনার খোঁজখবর নেওয়ার দরকার নেই, তারপরেও তারা খোঁজখবর নেবে। আর যদি আপনি কোনো কারণে একটু খারাপ অবস্থায় থাকেন, তাহলে দ্বারের কাছে কাউকে পাবেন না, কোনো কাজে পাবেন না। আপনার ফোন করলেও সে ফোন ধরবে না, ফোন রিসিভ করবে না। যদি মনে করে যে কোনো যদি সাপোর্ট চায়, সেজন্য সবসময় দুঃখটা একান্তই আপনার, আর সুখ সবার। সুখটা সবাইকে বিলিয়ে দিতে হয়, আর দুঃখটা নিজের জন্য রেখে দিতে হয়। তাই যখন দুঃখ থাকবে, কাউকে ফোন দিবেন না, কারোর সাথে কোনো কিছু শেয়ার করবেন না, নিজে শুধু আল্লাহর সাথে শেয়ার করবেন। যখন আপনি সবচেয়ে বেশি খারাপ অবস্থায় থাকবেন, পাশে কেউ থাকবে না, তখন মনে করবেন যে আল্লাহ কিন্তু সব সময় সুখে দুঃখে আপনার পাশে থাকে, আপনার হৃদয়ে থাকে। তখন আপনি আল্লাহর সাথে কথা বলবেন, সমস্ত দুঃখ কষ্ট আল্লাহর সাথে শেয়ার করবেন, গিরগিরায়া আল্লাহর সাথে সব কথা শেয়ার করবেন। দেখবেন আপনার মনের যত কষ্ট দুঃখ সব দূর হয়ে গেছে। তাই নিজের একান্তই দুঃখগুলো আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, আশেপাশের আত্মীয় স্বজন বলেন, কাউকে শেয়ার করার দরকার নেই। ওগুলা একবারে নিচে রেখে হাসি মুখে সবার সাথে চলাফেরা করবেন, বুক খুলে চলাফেরা। আপনার যে কোনো কষ্ট আছে, এটা কাউকে জানাবেন না। আপনি আপনার খাওয়া দাওয়া, রান্না বাড়া, অফিস আদালত, প্রতিদিন যে কাজগুলো আছে নিয়মিত করে যাবেন। কাউকে বসতেই দিবেন না যে আপনার ভিতরে কোনো একটা কিছু কাজ করতেছে। সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, সংসার নিয়ে ব্যস্ত থাকবেন, বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকবেন। তাহলে মন থেকে যত দুঃখ কষ্ট গ্লানি সব চলে যাবে। কে কী করলো, কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে মনে রাখবেন সে গর্ত করার আগে সেই গর্ত সে নিজে নামবে, নাইমা গর্তটা করতে হবে। আর গর্তটা করার পরেও সেই গর্ত থেকে তার পড়তে হবে অন্যজনের হাত ধরে, তারপরে আপনাকে সেই গর্ত মেরে ফেলাইতে পারবে। অতএব কোনো চিন্তা করবেন না, সব আল্লাহর উপর ছেড়ে দিবেন। আল্লাহই সব ঠিক করবে। আর পরীক্ষায় কিন্তু আল্লাহ এই ভালো এই খারাপ, এই জীবন ভালো চলতেছে, হঠাৎ করে খারাপ। আর এটার জন্য সবসময় প্রস্তুত থাকবেন যে এটাই জীবন, মানব জীবন। সকালে ভালো বিকালে খারাপ, বা বিকালে ভালো সকালে খারাপ। তাই কেউ কোনো মন খারাপ না করে যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, নামাজ পড়েন, আল্লাহরও ডাকেন, আর আল্লাহর সাথে সব শেয়ার করেন। দেখবেন আল্লাহ ইনশাল্লাহ সব ঠিক করে দিবে। কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো ব্যথা বেদনা থাকবে না, মনের ভিতরে গ্লানি থাকবে না। সব ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে যাবে। তারপরও যদি আপনার কষ্ট মনে হয়, তাহলে জায়নামাজে বসে যাবেন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে কিছু বলবেন। দেখবেন সাথে সাথেই আপনি ইনশাল্লাহ ফল পাবেন। এতে কোনো মিস নেই। সমস্ত বিপদ আপদের কাছ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, রক্ষা করবে। কেউ এতটুকু ক্ষতি আপনার করতে পারবে না। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আমি একটু রান্না করলাম আর আপনাদের সাথে গল্প করলাম। আল্লাহ হাফিজ।